যুক্তরাষ্ট্রের বাকি যে ঘাঁটিগুলো রয়েছে সেখানেও রাতে হামলা হয়েছে। স্ক্রিনে বর্তমানে আপনারা বাহরাইনের ভেতর যুক্তরাষ্ট্রের যে পঞ্চম নৌবহর রয়েছে, ঘাঁটি রয়েছে, তার দৃশ্য দেখছেন। পুরোপুরি ভাবে শেষ করে দিয়েছে এই ঘাঁটিটিকে, বলতে পারেন তামা তামা। এমন কোন স্থাপনা যেগুলো সামরিকভাবে ব্যবহার করা যায় সেগুলোকে বাকি রাখেনি ইরান, সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। প্রথমে এই দৃশ্যটি দেখে আপনার মনে হতে পারে যে হয়তো কোনো কয়লার খনি, যেখান থেকে কয়লা উৎপাদন হয়। তবে বাস্তবতা হলো এটি কুয়েতের ভেতর অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি বিমান ঘাঁটি ছিল, খুবই শক্তিশালী বিমান ঘাঁটি। রানওয়ে থেকে শুরু করে হ্যাঙ্গার, এমন কোনো কিছু নেই যে ইরান ধ্বংস করতে বাকি রেখেছে। পুরোপুরি ভাবে কয়লার খনি বানিয়ে ফেলেছে পুরো ঘাঁটিটিকে। এই ছবিটি চীন প্রকাশ করেছে এবং সতর্ক করেছে এই ধরনের পরিস্থিতি আরো বাড়বে যদি যুক্তরাষ্ট্র এখনই আপোষ না করে। স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখছেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, একটি যুদ্ধ বিমানকে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহতের জন্য বিভিন্ন মিসাইল এবং ইন্টারসেপ্ট ফায়ার করছে। অবশেষে কিন্তু এই বিমানটি ভূপাতিত করতেও তারা সক্ষম হয়। নিশ্চয়ই স্ক্রিনে আপনারা এখনই দেখবেন সেই বিমানটি ভূপাতিত হওয়ার দৃশ্য, এবং নিশ্চয়ই আপনারা দেখলেন এই যে ভূপাতিত হলো। ইরানের আকাশে এটি দ্বিতীয় ভূপাতিত হওয়ার বিমানের ঘটনা। এখন বিষয়টা এখনো ক্লিয়ার নয় যে প্রথম যে বিমানটি ভূপাতিত হয়েছিল সেই দৃশ্যই কি এটি, কিংবা আলাদা আরেকটি দৃশ্য। হয়তো আমরা দিনের ভেতর পূর্ণাঙ্গ বিষয়গুলো জানতে পারবো যখন ইরান বলবে। তবে ইরানের কর্তৃপক্ষ নিশ্চিত করেছে ইসরায়েলের একটি হেরমেস ড্রোন তারা সফলভাবে ভূপাতিত করেছে, শনাক্ত করে তার ভিডিও ফুটেজও তারা প্রকাশ করেছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় ইসরায়েলের হেরমেস ড্রোন ভূপাতিত করার তার দৃশ্য রাশিয়ান সংবাদ মাধ্যম আরটি এই নিউজ প্রকাশ করেছে। এখন দেখুন, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আবার সক্রিয় হয়ে গেছে। যে কোনো উপায় হোক না কেন, চীনের সহযোগিতায় এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আবার সক্রিয় হয়েছে এবং এটি ভালো পারফরমেন্স দেখাচ্ছে। দেখুন, যুদ্ধ বিমানগুলো যখনই ইরানে প্রবেশ করতে চাচ্ছে তখনই কিন্তু যুদ্ধ বিমানের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে সক্ষম হচ্ছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পূর্বে যে হামলা করেছে যুক্তরাষ্ট্র সেগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি ব্যবহার করে, সেখানকার আকাশ ব্যবহার করে, সেখান থেকে করেছে, লং রেঞ্জের মিসাইলের মাধ্যমে করেছে। যার জন্য যুদ্ধ বিমান ভূপাতিত করার ঘটনা গতকালকে আমরা দেখিনি। তবে আজকে রাতে যখন ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো ওভার কনফিডেন্সে ইরানে প্রবেশ করতে চেষ্টা করেছে, তখনই কিন্তু যুদ্ধ বিমান এবং ড্রোন ভূপাতিত হওয়ার যে ঘটনা সেটা প্রকাশ্যে এসেছে। মানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র পুরো পরিকল্পনাটা যেইভাবে করেছিল, যেইভাবে যাবে বা যেইভাবে তারা বিজয় অর্জন করবে সেভাবে কিন্তু হচ্ছে না। উল্টো এখন তারাই কোণঠাসা। তাদের বিমান বাহিনী রণতরী থেকে শুরু করে